প্রচন্ড দুষ্টুমি করেছে, খেলেছে, আবার গাড়িতে উঠেছে, আবার বাড়ি পুরোটা ঘুমিয়ে এসেছে। নমস্কার আপনাদের সবাইকে টিভি বাংলায় স্বাগত। আজকে আমরা রয়েছি বিজয়াতে রাহুল আর প্রীতিদির সাথে। তোমাদের সবাইকে শুভ বিজয়া। কেমন আছো একটু শুনি। পুজো কেমন? পুজো খুব ভালো কেটেছে এবছরে, মানে ভীষণ ভালো। আমি ভাবতে পারিনি যে রাহুল এতটা সময় 300-400 দিয়ে কিলোমিটার আমাকে গাড়ি চালিয়েছি। ঘুরতে নিয়ে যাবো, কেন কেউ একদম এত গাড়ি চালাতে পছন্দ করে না। সেই জায়গায় আমার সবচেয়ে আবদারও যতটা সম্ভব উনি না, কিন্তু দিয়েছেন। আমি ফাঁকা রাস্তাগুলো আগেই বেছে নিয়েছিলাম, তো আমি খুব একটা জ্যাম পাইনি। একদিনই পেয়েছি, ওই একটা, সেটা ও ছিল না। এবার প্রথম দিন যখন ঘুরতে যাবো বলেছিলাম, তখন বলছিল আমি যেতে পারবো না কোথাও। তবে খুব রাগ করেছিলেন যে তুই তোর প্ল্যান করে নে, আমি আমার প্ল্যান করে নিচ্ছি। তো আমি যত আমার বন্ধু বান্ধব আছে, আমার খুব একটা বন্ধু বান্ধব নেই, সেইটাই ও সুযোগ নেয়, বুঝে কার সাথে প্ল্যান করবি কর, আমার খুব একটা নেই। কিন্তু আমি খুব একটা নয়, নিয়ে কেন দেখো, আমি যতবার বন্ধুত্ব করেছি, আমি মানে আমাকে পিছনে ছুরি দিয়েছে, মানে ভীষণ ভাবে ব্যাক বাইট করেছে। তো চিন্তা ভুল আছে। সেই কারণের জন্য এখন আমি আর বন্ধু রাখি না। তো এটাই। তো রাহুলকে বলেছিলাম, তো রাহুল বললো যে হবে না, যাবো না ঘুরতে। তারপরে দেখলাম কি মনে হলো, বললো কোথায় যাবি কোথায় যাবি, পুরো প্রত্যেক দিনই ঘুরতে নিয়ে গেছে। মোটামুটি রোজই বেরিয়েছি। এই যে বললো চুজিংটা ভুল, কিন্তু নিজেকে ইশারা করে দেখালো রাহুল দা। মানেটা কি? আমি ঠিক, বাকি বন্ধু ও একদম ঠিক বলেছে, ভুল দেখো আমি কি সুন্দর ভুল সেটাই বলছে। এই যে আজকে দশমীর দিন সাদা সাদা, এটা কি প্ল্যান ছিল দুজনের আগে? হ্যাঁ, আমি 10 কালো পড়ছিলাম, ও আর আয়রার প্ল্যান ছিল, তো আমি কালো পড়ছিলাম, কালো পড়বি হ্যাঁ না তা না। আর দশমীর দিন লাল সাদাটাই পর, ওটাই একটা সুন্দর লাগে। নবমী ব্ল্যাক, নবমীতে ব্ল্যাক পরেছিলাম। আর মেয়ের সবকিছু খুঁটিনাটি কে বেশি মনে রাখে? আমি দেখিয়েছো ঠিক আছে। এই মেয়েকে নিয়ে এবছর প্রথম বছর পুজো, এটা তোমরা এনজয় করতে পারছো। ওর এটা কত কিরকম স্পেশাল হলো একটু যদি শুনি। সেটা আয়রা যখন মানে ও তো বলতে পারবে না। তার একটা কি, ওরা খুব একটা জ্বালায় না, দুষ্টুমি করে, কিন্তু একটা হয় না বাচ্চারা, মানে আমি ওইভাবে বলতে চাই না, মানে হয় না যে কিছু বাচ্চা খুব মানে জ্বালায়, সেটা নয়। মানে ওর ক্যান একটা- ক্যান করা, ওর কাটাকাটি, সবথেকে ভালো গুণ, আমরা যেরকম একদিন লোক দেখলে ও কাঁদে। কোলাঘাট ও কারো গেছিলাম, কোলে যেতে চায় না। ও এখান থেকে উঠে ওই 1-1.5 কিলোমিটার 2-3 কিলোমিটার মধ্যে ঘুমিয়ে পড়ে গাড়িতে। কোলাঘাটে নেমেছে, প্রচন্ড দুষ্টুমি করেছে, খেলেছে, আবার গাড়িতে উঠেছে, আবার বাড়ি পুরোটা ঘুমিয়ে এসেছে। ও গাড়িতে উঠলে ঘুমিয়ে পড়ে, তো ওই একটা মানে সেফ সাইড আছে যে আমরা লং এ কোথাও গেলে আরামসে ঘুমাই, ওরা ডিস্টার্ব করে। আর ওকে নিয়ে ঘোরা হয়েছিল, প্যান্ডেলে যাওয়া হয়েছিল ঠাকুর দেখতে, না পাড়ার প্যান্ডেলেই থাকা হয়েছে? না, আমরা কোনো প্যান্ডেলেই ঢুকিনি, সবটাই একটাই, শুধু আয়রার একটা কোলাবোরেশন শুট ছিল আমার, যার ফলে আমাকে ওই দমদম পার্কে যেতে হয়েছিল। তো ওই গেছে আয়রা, কিন্তু ওখানেও এত ঘেমে টেমেও এত কষ্ট পেয়েছে, ওই দেখে আর প্যান্ডেলে যাওয়ার কথা ভাবিনি আমরা। আর আমারও খুব একটা প্যান্ডেলের ভিতরে ঢুকে ঢুকে ঠাকুর দেখা, সে ভিআইপি মানে পাস দিয়ে গিয়ে দেখা ভালো হয়, কিন্তু যেটা হয় না যাওয়ার জ্যাম। একদম ঠাকুর দেখতে খুবই ভালো লাগে। আর এই থিম পুজোগুলো বিশেষ করে এত সুন্দর সুন্দর ঠাকুর, এত সুন্দর 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 প্যান্ডেল, খুব ইচ্ছে করে। কিন্তু এই যে গাড়ি রাখার সমস্যা, তারপরে হেঁটে অত, তোমার কাছে যতই পাস থাক, তারপরও তুমি হেঁটে যে অতটা ঢোকা, এবার কি, সব বাচ্চাকে নিয়ে জায়গায় খুব সবাইকে কষ্টের। বলে রাখা ওটা খুব একটা, মানে সবাই ওই টাইমে প্রেসারে থাকে না। ওইটাই। আর আজকে আইরাকে শাড়ি পরতে দেখলাম আমরা প্রথমবার, তো এই প্ল্যানটা তোমারই ছিল প্রীতিদি? হ্যাঁ, আমার খুব ভালো লাগে ওকে শাড়ি পরাতে, ঘাগরা পরাতে, এগুলো খুব ভালো। আর আজকে যেহেতু দশমী, ওই জন্য ওকে একটু লাল সাদা শাড়ি পরিয়েছি। আর তার সাথে আজকে তোমাদের খাওয়া দাওয়াটা কিরকম হয়েছে? ডায়েট মেনেছো না চুটিয়ে খাওয়া দাওয়া? আমার 4 কেজি ওয়েট বেড়ে গেছে। পুজোয় কোনো ডায়েট না, প্রচুর খেয়েছি। এবং আমি রাহুলকে রিকোয়েস্ট করেছি আর কটা দিন খেয়ে নে, আর বলবো না, মানে সেকেন্ড সানডে অবধি একটু খেয়ে নে, কেন কি অনেকগুলো প্ল্যান আছে, অনেকগুলো জায়গায় নিয়ে যাসনি। তো একটু ডেট, মানে দুজনে মিলে একা কোথাও বেরোয়নি, সবার সাথে সাথে বেরিয়েছি। তো একটু ক্যান্ডেল লাইট ডিনারে নিয়ে যাবি, এটা অনেকদিন ধরে ওকে আমি বলছি ডেটে যাবো। সেটা ট্রিটটা ওর দেওয়ার মতো। হ্যাঁ দেবো, বলেছি তো দেবো। তো বল নিয়ে যাবো, নিয়ে যাবি না? তুই গেলেই নিয়ে যাবো, ব্যাস এটাই। আমি চাই রাহুল সবসময় খুব কাজ করুক, কাজের মধ্যে থাকলে রাহুলেরও মাইন্ড ফ্রেশ থাকে, রাহুল খুব নিজেও খুব ভালো থাকে। তো কাজ করুক, ও বিজি থাক, হ্যাঁ তার মাঝখানে একটু সময় দিলেই আমি খুশি, ব্যাস। রাহুল দা কাজে কবে ফেরাও? কালকে 10:30টায় কল, 9টায় দেয়নি, ভাগ্য ভালো 10:30। পুজোর পর যে প্রথম কলটা ওটা? আমি সিরিয়াসলি বলছি, আমি মাঝে অনেক দিন গ্যাপ নিয়েছিলাম, মাঝে শুধু একটা মুভি করেছি। তো এখন মানে হয় না, আগের বার যেরকম পুজোতে এই চাপটা ছিল না, কিন্তু এখন ফিল করি কাজ যতদিন আছে ততদিনই ভালো। এই যে কালকে আমার কল, আমি কিন্তু আর একবার আবার আমি এটা ভাবছি না, মানে মাইন্ডটা আমার ওটা ওইদিকে নেই। হ্যাঁ ভাই ডাক ডাক, 10:30 কেন, 9টায় ডাক,
কারণ হয় না একটা ফেজ যায় যখন মানে কাজ দেখো ওরম হয় না, এরম তো হয় না যে তারা মানে যেটা অনেকেই ভাবে কেন এতদিন রেস্ট নিচ্ছি বা সিনেমা করছি বলে করছি না, এরকম একদমই নয়। কথাটা হচ্ছে যে সবকিছু খাপে খাপ বসতে হবে। গল্প পছন্দ হলো বা হলো না সেটা আমাদের হাতে নাও থাকতে পারে, হাউসের সাথে কি কথা হলো, এই সব মিলিয়ে একদম খাপে খাপ বসলে তারপর একটা কাজ হয়। তো আমি খুব মানে খুব হ্যাপি। আজকে এই যে দুর্গা ঠাকুরের বরণের সময় যখন দেখলে প্রীতিদিকে, তোমার কি মনে হলো দেখে কিরকম লাগে প্রত্যেক বছর যখন দেখো? মনে হলো প্রীতিকে দেখছি আমি মেয়েটাকে বিয়ে করেছি, ঠিক আছে, ভালোবেসেছি। ভালো কমপ্লিমেন্ট। কি ভাববে এটার জন্য? তুমিও তো সেরকম প্রত্যেক বছর দেখছে, নন্দন করে কি ভাববে? সিঁদুর মাথা করে একটা অন্যরকম আভা লাগে। দারুণ, সত্যি করে বললাম, আমি যখন আরে ভালো লাগছে। সিঁদুর আমি খেলি তোর ভালো প্রীতি লাগে। এমনি সিঁদুর পরে। লক্ষ্মী ঘরে আসার পর দেখো ওইরকম কোনো ব্যাপার নেই যে আয়রা এসছে বলে ওকে সব লক্ষ্মী নিয়ে আসতে হবে, সেটা না। আয়রা এসছে, ও নিজেই একটা আমাদের জন্য সুখ সমৃদ্ধি সব নিয়ে এসছে। ও আসা মানেই সবটা লাভে পরিপূর্ণ আমরা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ওরম ভাবে আমরা কখনো ভাবিনি যে এই হ্যাঁ, ওটাও বছরটা করে নেয়। কি রকম যাচ্ছে আমি কি টাকা না বাবা যাচ্ছে। রেখেছি আমার, ও বুঝে নেয়। আমি চাই আয়রা একটু বড় হয়ে যাক। বড় বলতে সবে তো 13 মাস বয়স, তো 1 বছর 1 মাস। তো আমি চাই আয়রা একটু হাঁটতে শিখুক, যখন ও এইটা বোঝাতে পারবে। প্রপার সব ভাঙচুর করতে পারবে। হ্যাঁ, মানে ও যখন বোঝাতে পারবে যে মা আমি মিস করছি, বা আমার খিদে পেয়েছে, বা আমার পেটে ব্যথা করছে, বা ও যখন ওইটা শিখবে ওইটুকুনি, তখন আমি 2 বছর হলেই এটা আমার মনে হয় হয়ে যাবে। সেই সময় আমি কাজে বেরোবো। থ্যাংক ইউ সো মাচ। দর্শকদের শুভ বিজয় জানাই। শুভ বিজয়া আমার প্রীতি আর আমাদের পুরো ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সবাইকে। খুব ভালো থাকবেন, খুব মজা করবেন, খুব আনন্দে থাকবেন আর সেফলি। আর বড়দেরকে আমাদের প্রণাম, আর ছোটদেরকে অনেক 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 ভালোবাসা। ভালোবাসা।